হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.2 এর 23 নম্বর সৃজনশীল নিয়ে এখন আলোচনা করতেছি। তো উদ্দীপকে দেয়া আছে যে ওয়াই সমান এফ অফ এক্স সমান 4x - 7 বাই 2x - 4। অর্থাৎ এখানে দেখো তো দুইটা সমান দেয়া আছে না, এটাতে তোমাকে বুঝে নিতে হবে যে এফ এক্সের মানও এইটা, ওয়াই এর মানও এইটা। এফ এক্সের মানও এইটা, ওয়াই এর মানও এইটা। যাই হোক, ক নম্বর প্রশ্নে বলছে যে এফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু এফ মাইনাস হাফ, এখানে তো আর এফ নাই, এফ আছে এইটুকুতে, তার মানে আমরা কি লিখবো যে দেওয়া আছে এইটা সমান এইটা। এই জন্য সমাধানে আমি কি লিখলাম যে দেওয়া আছে এফ অফ এক্স মানে ফাংশন এক্স বলতে পারো, ফাংশন এক্স সমান 4x - 7 বাই 2x - 4। এখন এফ এফ ঠিক আছে, এক্সের জায়গায় কী বসালাম মাইনাস হাফ, তাহলে যে সমানের নিচে টান আছে সাথে টান দিলাম। এখন এই যে 4 আছে, 4 দিলাম, 4-এর সাথে কিন্তু এক্স গুণ হিসাবে আছে, যেহেতু গুণ হিসাবে আছে কিন্তু দেখো তো এখানে এক্সের পরিবর্তে মাইনাস হাফ বসাচ্ছি না, তো মাইনাস হাফ যদি আমি এভাবে বসাই তার মানে বোঝা যাচ্ছে যে 4-এর থেকে মনে হয় যে আমি হাফ বিয়োগ করলাম। এই জন্য কী করতে হবে, এখানে এরকম করে একটা ব্র্যাকেট দিতে হবে। এখন বুঝতেছি বা বোঝা যাচ্ছে যে 4-এর সাথে এই যে মাইনাস হাফ এটা গুণ হিসাবে আছে, শেষে আছে -7, এখানে দিলাম -7। এরপর নিচে আছে কি 2x - 4। আমি তাহলে এখানে কি লিখবো যে 2x এর মান অনুরূপভাবে এই যে মাইনাস হাফ অবশ্যই ব্র্যাকেটে রাখবো, তারপরে শেষে আছে -4, আমি দেবো -4। একটু সমাধানটা এখানেই করার চেষ্টা করি, সমানের নিচে সমান দেই, টান দেই। এখন এই যে 4 এটা কিন্তু উপরের সংখ্যা, আর এই যে নিচের থাকলে এরকম করে লেখা থাকে 2, 1/2। তাহলে এই যে 2 আর এটা 4 কাটাকাটি করলে উপরে একটা 2 থাকে, যদি আমি এরকম করে কেটে দেই তাহলে কি পাবো, এইখানে একটা আমি 2 পাবো উপরে। আর এখানে এই যে এই 2 কাটা মানে নিচের 2 উপরের 2, যেহেতু গুণ হিসেবে আছে এই জন্য কাটাবো। ধরো না যে মাইনাস, কিন্তু কেন মাইনাস ধরবো না, কারণ এই 4-এর সাথে পুরো x এর মানটা গুণ হিসেবে আছে, এই জন্যই কিন্তু উপরে নিচে এরকম করে কাটা যাচ্ছে। তাহলে উপরে কি থাকতেছে, 2-এর সাথে 1 গুণ, তাহলে 2 1 2 মাইনাস একটা, এই জন্য আমি এখানে পাবো -2। মাইনাস আছে 7, মাইনাস আছে 7, আমরা লিখলাম -7। এখন নিচে দেখো উপরের 2 নিচের 2 কাটা, এখানে আছে কি -1, তাহলে এখানে আমরা লিখবো -1, শেষে আছে কি -4, লিখবো -4 সমান টান দেব। উপরে দেখো দুইটা মাইনাস, আমরা জানি যে মাইনাস একই চিহ্ন একখানে করতে হয়, তাহলে একই চিহ্ন যদি আমি একখানে করি তাহলে 7 আর 2 কত 9, কিন্তু চিহ্ন ওইটা রাখতে হয়, তাহলে চিহ্ন আমি ওইটা রাখলাম। তাহলে একই চিহ্ন একখানে বলতে 7 আর 2 9, চিহ্ন ওইটা বলতে মাইনাসই থাকলো। অনুরূপভাবে মাইনাস মাইনাস, তাহলে একখানে করলে কত হচ্ছে 4 এর 5, কিন্তু চিহ্ন মাইনাস। তাহলে উভয় পক্ষের উপরে নিচে যদি আমি মাইনাস মাইনাস কেটে দেই তাহলে সমান পাইলাম কত 9/5। এটা কার মান পাইলাম, এই যে এইটার মান। তাহলে আমি এখানে কি লিখবো, এইটা, এটা একটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার যদি আমরা একটু খ নম্বরটা নিয়ে আলোচনা করি, এই যে খ নম্বর প্রশ্ন, খ নম্বরে বলা আছে যে এই যে এইটার মান নির্ণয় করো। খুবই সহজ এবং ইজি অঙ্ক। এই যে এইটার মান নির্ণয় করতে বলছে, তো আমরা জানি যে দেওয়া আছে, যেহেতু এখানে এফএক্স আছে এই জন্য আমরা এফএক্সের কাহিনীটাই আগে লিখতেছি, যে দেওয়া আছে এফএক্স সমান এইটা। তো যেহেতু আমরা এই যে এইটার মান বের করবো, এফএক্সের সাথে +2 আবার এফএক্সের সাথে কি -1, সুতরাং দিয়ে লিখবো এখানে এইটা লিখবো পুরোটাই, এফএক্স +2 এফএক্স -1 সমান দেব, টান দেব। এই যে এফএক্সের মান কি এটা না, তাহলে টানের উপরে যেহেতু এফএক্স এই জন্য টানের উপরেই এই পুরো মানটাই আমার বসাতে হবে। তাহলে টান দিলাম ছোটো করে 4x - 7 আর নিচে 2x - 4, আবার শেষে আছে কি +2, এই যে সাইডে +2। আবার এখানে নিচেও এফএক্স, তাহলে কি করব, এই যে এফএক্সের যে মানটা এটা আমি টানের নিচে বসাই দিচ্ছি। তাহলে 4x - 7 নিচে 2x - 4, শেষে আছে কি সাইডে -1, এই যে সাইডে -1। এখন
এটা নিয়ে আমরা কাজ করব। মূল টান আছে, মূল টানটা দিয়ে দিলাম। এখানে দেখা যাচ্ছে এটা একটা ভগ্নাংশ, তার সাথে এটা একটা আলাদা অংশ 2। তাহলে আমরা একটা লসাগু করব। লসাগু করলে এই টানের নিচে এটা আছে, কিন্তু এখানে তো টানের নিচে কিছু নাই, শুধু 2, এটা উপরের। তাহলে লসাগু হিসেবে এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা টান দিলাম, অবশ্যই মূল টানের চেয়ে ছোটো হবে টানটা। তাহলে 2x - 4 আমি নিচে লিখলাম লসাগুর অ্যান্সার হিসেবে 2x - 4। তাহলে নিচের 2x - 4 নিচের 2x - 4 মিলে গেল, উপরে থাকলো কি 4x - 7। আমি এখানে লিখবো 4x - 7। এখন দেখো এই যে সাইডের +2 উপরে উঠে গেল, এই যে শুধু 2, শুধু 2, নিচে তো কিছু নাই, না থাকলে কি করব, এই 2 এর সাথে সরাসরি এই মানটা আমরা গুণ করে দেব। তাহলে 2 এর সাথে 2x গুণ করলে হবে 2 দুগুণ 4 মানে 4x। আবার 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণ 8, প্লাসে আর মাইনাসে মাইনাস, 4 দুগুণ 8। এখন যদি আমরা নিচেরটা লসাগু করি, তাই দেখো নিচেও এখানে একটা ভগ্নাংশ, এখানে শুধু 1, তার মানে আমরা কী পাচ্ছি, লসাগুর অ্যান্সার হিসেবে এটাই পাচ্ছি 2x - 4। আমি এখানে লিখব 2x - 4। তো নিচের 2x - 4 2x - 4 মিলে গেল, উপরে কি আছে 4x - 7। আমরা এখানে লিখব 4x - 7। এবার কি আছে, এই সাইডের মাইনাসটা টানের উপরে চলে আসলো। এখন এই 1 তার নিচে যেহেতু কিছু নেই, তাহলে 1 এর সাথে এটাই গুণ হবে। তাহলে 1 এর সাথে 2x - 4 গুণ করলে তো 2x - 4ই হবে। তাহলে এখন 2x - 4 এখানে বসাবো না, কিন্তু কার পরে বসাবো, মাইনাসের পর। যেহেতু মাইনাসের পর 2x - 4 আমি বসাবো, এই জন্য ওটা হয়ে যাবে 2x মাইনাসটা +4 সমান দিলাম, টান দিলাম। এখন খেয়াল করো, এই যে 4x আবার +4x একই চিহ্ন না, এটা তো প্লাস, এটাও প্লাস, তার মানে 4 4 8x। টান দিলাম, উপরে লিখলাম 8x। এটা -7 -8 একই চিহ্ন, তার মানে একখানে করতে হবে, 8 আর 7 15, তার মানে হচ্ছে -15। এবার নিচে যদি আমি আসি, এখানে 4x, এখানে -2x, আলাদা আলাদা চিহ্ন, এটা তো প্লাস, এটা তো মাইনাস, আলাদা আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করবো। 4টার থেকে 2টা বাদ দিলে আর থেকে 2টা, টান দিলাম। এটার ক্ষেত্রে নিচে লিখবো কি আমি, তাহলে 2টা x, এটা মাইনাস, এটা প্লাস, আলাদা আলাদা চিহ্ন, বিয়োগ করবো। তাহলে 7এর থেকে 4 বাদ দিলে 3, বড় সংখ্যা 7-এর সামনে মাইনাস, এই জন্য -3। আচ্ছা, এই যে এই টানের নিচে যে 2x - 4 আছে, ওটা আমি লিখে দিলাম 2x - 4। এই টানের নিচে 2x - 4 আমি লিখে দিলাম 2x - 4। সব ক্লিয়ার। এখন আর যোগ বিয়োগ কিছু করা যায় না। তাহলে এই যে মূল টানের উপরে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমি সামনে লিখব 8x - 15, আর নিচে হচ্ছে কি 2x - 4। এই যে নিচে যেটা আছে সেটা গুণ করে যদি দেই, তাহলে এটা উল্টে যায়, তাহলে 2x - 4টা যাবে উপরে, আর 2x - 3টা আসবে নিচে। এখন এই যে দেখো পুরো এই জিনিসটা মিলে গেছে না, তাহলে উপরে নিচে তুমি কাটতে পারো। কাটলে কি থাকতেছে, এখন আর উপরে থাকতেছে 8x - 15, আর নিচে 2x - 3। এখন এটা চিন্তা করো না যে x কাটা 2 দিয়ে 8কে কাটা, 4 দিয়ে কোনো 8, আবার 3 দিয়ে 15 কাটা, 3 5 15, এটা কখনোই চিন্তা করা যাবে না। কেন চিন্তা করা যাবে না, কারণ এখানে মাইনাস আছে। মাইনাস এবং প্লাস থাকলে আমরা কাটাকাটি করতে পারবো না। কিন্তু এখানে তাহলে কীভাবে কাটলাম, কারণ এখানে 2x - 4, এখানেও পুরোটাই 2x - 4, পুরোটা মিলে গেছে, এই জন্য পুরোটা কাটা। আশা করি বুঝতে পারছো, এটাই অ্যান্সার। এখন আমরা যাচ্ছি গ নাম্বারে। তো গ নাম্বার প্রশ্নটা একটু দেখো। গ নাম্বার প্রশ্নে বলা আছে যে দেখাও যে fy সমান কি x। আমরা মান পাইছিলাম কিন্তু fx এর মান। আমরা জানি বা দেওয়া আছে, কথাটা লিখি আমরা, দেওয়া আছে, কি দেওয়া আছে, f of x সমান উপরে হচ্ছে 4x - 7, আর নিচে হচ্ছে 2x - 4, এইটা। এখন চিন্তা করি, এটা তো fy সমান x, এটা আমাদেরকে দেখাতে বলতেছে। তো দেওয়া আছে কি, এটা আমরা লিখলাম, সুতরাং দিয়ে আমরা একটু লিখি এফ ওয়াই দিলাম। কোথাকার ওয়াই দিলাম, এটা দিলাম আমি এই যে এটা মান বের করার জন্য, শুধু এইটুকু বের করার জন্য। হ্যাঁ, তাহলে যে এফ ওয়াই সমান, তাহলে এক্সের জায়গায় কী বসালাম, ওয়াই বসালাম। তাহলে যে 4 আছে, 4 থাকলো, এক্সের জায়গায় ওয়াই দিলাম, মাইনাস আছে 7, সেটাও দিলাম। আবার এখানে 2, নিচে 2, এক্সের জায়গায় ওয়াই বসাচ্ছি, মাইনাস আছে 4, এই যে -4, এটা।
তাহলে এফ ওয়াই এর মান কোনটা পাইলাম, এই যে এইটা। এখন আমরা বের করবো দেখি এক্স এর মানও এটা বের হয় কিনা। এফ ওয়াই এর মান এটা বের হলো না, এখন দেখবো যে এক্স এর মানও এটা বের হয় কিনা। তাহলে আমরা একটু আগে খেয়াল করলাম যে উদ্দীপকটা কী ছিল। উদ্দীপকটা ছিল এমন, এই যেটা ওয়াই সমান এফ এক্স সমান এটা। আমরা কিন্তু এতক্ষণ কাজ করলাম বা আলোচনা করলাম শুধু এইটুকু নিয়ে, হ্যাঁ। এখনও কিন্তু এটা বাকি আছে। এখন আমরা কি বলতে পারি না যে ওয়াই সমান এটা, এফ এক্স সমান এটা নিয়ে কাজ করলাম, তো ওয়াই সমান তো এটা নিয়ে কাজ করতে পারি এখন, তাই তো? তাহলে আমরা লিখি সেটা, একটু লেখার চেষ্টা করি যে ওয়াই সমান এটা, হ্যাঁ। আবার ওয়াই সমান কি 4x মাইনাস 7 2x মাইনাস 4। এখন আমরা কি করব, কোনাকুনি একটু গুণ করার চেষ্টা করব, আড়াআড়ি গুণ বলতে পারো, এইদিকে এইদিকে। তো যদি গুণ করি, এই যে ওয়াই এর সাথে 2x গুণ করলে কি হবে, এটা কিন্তু এই ওয়াই কিন্তু উপরে, নিচে নিচে মনে যদি 1 ধরি তাহলে এটা ভগ্নাংশ হচ্ছে না, এই উপরের ওয়াই এর সাথে নিচের এটা গুণ করলে কি হবে 2xy, মাইনাস আছে দিলাম মাইনাস। এখন 4 এর সাথে ওয়াই গুণ করলে কি হবে 4y, এক পাশের কোনাকুনি বা আর গুণন শেষ, সমান দিলাম। এবার এই পাশে যদি গুণ করতে নিচের 1 এর সাথে 4x মাইনাস 7 গুণ করলে ওটাই হবে 4x মাইনাস 7। তো আমরা খেয়াল করি, যেহেতু প্রশ্নে বলছে দেখাও যে এফ ওয়াই সমান এক্স, তাহলে আমরা এখন দেখি এক্স এর মানটা বের করার চেষ্টা করব। কী বের করব, এক্স এর মান। তাহলে আমি দেখব এক্স কোথায় কোথায় আছে, এই যে এই অংশটাতে এক্স আছে আর এই যে অংশটাতে এক্স আছে। তাহলে আমরা কি করব, এই 4x-টাকে এই পাশে সরাই নিয়ে আসবো। তাহলে এখানে আছে কি 2xy, 4x-টা এখানে প্লাস চিহ্ন হিসেবে আছে, এই পাশে আসলে মাইনাস হবে 4x সমান, সমানের সাথে আর কি বাকি থাকতেছে এখানে -7। তো এখানে -7টা লিখলে কেমন দেখায়, আর এই জিনিসটা কিন্তু আমি এখানে রাখবো না, এই জিনিসটা তাহলে ওপাশে নিয়ে যাই, তাহলে -4y ওপাশে গিয়ে কী হবে +4y। তো +4y কথাটাকে আমি যদি সামনে লিখি তাহলে শুধু 4y হচ্ছে, আর -7টা শেষে থাকতেছে। এখন ভালো দেখা যাচ্ছে, -7টা সামনে সমানের সাথে থাকলে কেমন দেখা যায়, এই জন্য -7টা ওইদিকে রাখলাম বা দিলাম। এখন দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, আমার মূল টার্গেট হচ্ছে এক্স এর মান বাই করা, এক্স এর মান বাই করা। তাহলে দেখো তো দুই জায়গাতে এক্স আছে, আবার 2 এখানে আছে, এখানে 4 আছে, তার মানে 2 কমন যায়, কিন্তু আমি 2 কমন নেব না, আমি শুধু এক্স কমন নেব। তাহলে এক্স কমন নিলে কী থাকতেছে এখানে 2y মাইনাস এখানে থাকতেছে 4 সমান এ পাশে 4y মাইনাস 7 লিখলাম। এখন আমরা তো এক্স এর মান বার করবো, তো এক্স এর সাথে পুরো মানটা কিন্তু গুণ হিসেবে আছে, তাহলে পাশে গিয়ে ভাগ হবে। তাহলে এক্স সমান 4y মাইনাস 7, এই অংশটাকে কে আসে ভাগ করবে, এই যে এইটা 2y মাইনাস 4। তো দেখো আমরা এই যে এফ ওয়াই এর মান কি পাইলাম, এর আগে একটু আগে 4y মাইনাস 7 2y মাইনাস 4, এটা পাইছি আমি এফ ওয়াই এর মান, ফাংশন ওয়াই এর মান। ঠিক দেখো এক্স এর মানও আমি তাই পাইলাম 4y মাইনাস 7 2y মাইনাস 4। দেখো তো দেখা যায় কিনা, এই যে এফ ওয়াই এর মান আর এই যে এক্স এর মান দুটো একই না। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং এফ ওয়াই সমান এক্স। প্রশ্নে বলছিল দেখাও যে, এই জন্য আমরা লিখবো এখানে দেখানো হলো, ইংরেজিতে লিখতে চাইলে SHOWED। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।